दो मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब। तुमको मरना लद जाए लब हिलाने के लिए। मुसाफिर यहाँ सब हम, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए दुनिया बुजरबाजी मने रे केन বোঝো না। কত মানুষ চইলা গেল ফিরলো না। ঠিক কি না? যারা গেছে তারা কি আর আসবে? গত বছরও নূর মোহাম্মদ সাহেব এই মাহফিলের মধ্যে ছিলেন। আজকে কি তিনি মাহফিলে না পরকালে? কথা কয় না রে, কথা কয় না। মাহফিলে না পরকালে? বাবা একটু অনুরোধ করি, আমরা যেহেতু অল্প সময়ের জন্য বসছি, তাবারুকটা নিয়ে আসতে বলছি। আপনারা কি মেহরবানি করে পেছনের ভাইয়েরা কি সামনের জায়গাটা একটু পূরণ করে বসতে পারবেন? বাবা যদি মনে কিছু না নেন, কষ্ট না নেন, আমি আপনাদেরকে একটু অনুরোধ করলাম আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি জি, একটু সামনের দিকে আসুন, তাইলে কথাগুলো আমার গুছাইয়া বলতে সুবিধা হবে। আল্লাহ পাক যেন শোনার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমিন। মাশাআল্লাহ, বসুন। জি বসুন। জি, বাস আর নড়াচড়ার দরকার নাই। জি বসুন। তো আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতেছেন? ওনার নাম কি? আল্লাহর ওলির নাম কি? নাম বলছিলাম মনে নাই। এই একজনের মনে আছে, অতিথি সাহেবের মনে আছে, ইমাম মামসুদ্দিন নুরি। বলুন, ইমাম মামসুদ্দিন নুরি রহমতুল্লাহ আলাই। আমার বন্ধুগণ, ইমাম মামসুদ্দিন নুরির ব্যাপারে বলতেছেন, হুজুর তিনি যখন ইন্তকালের বিছানায় শুয়ে গেলেন, ওনার খাদেম বললেন, হুজুর আপনার ইন্তকাল হয়ে যাবে মনে হয়, তবে আমি দোয়া করতেছি আল্লাহ যেন আপনারে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ জায়গা দেয়। মুরিদে দোয়া করছে পীর সাহেবের জন্য, মুরিদে দোয়া করেছে পীর সাহেবের জন্য। পীর সাহেব বলে, বাবা আমার জন্য কি দোয়া করলা? আবার বলো তো। কয়, হুজুর আপনারে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দেয় এই দোয়া করলাম। কয়, বাবা রে আসলে আমার স্বাস্থ্যটা ভালো লাগতেছে না, মনে হয় দুনিয়ার থেকে চলে যাব। তবে বাবা শোনো, তোমার চক্ষুটা একটু বন্ধ করো। চক্ষুটা বন্ধ করলেন, আবার বললেন চক্ষুটা খোলো। চক্ষুটা খুললেন, বললেন তুমি কি দেখলা? কয়, হুজুর আমি দেখলাম সুন্দর একটা বারান্দায় আপনারে দেখা যায়। আমারে তুমি যেই জায়গার মধ্যে দেখেছো এই জায়গাটার নাম কি তুমি জানোনি? কয়, না জানি না। কয়, এটা হচ্ছে জান্নাতের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কার বাড়ি? আবু বকর সিদ্দিকের বাড়ির আঙ্গিনায় তুমি আমারে দেখছো। আমি বেহেশতে যামু যে এই দোয়া তুমি আমার জন্য করতে হবে না, বরং তুমি তোমার নিজের জন্য দোয়া করো। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম ওলি কি আপনারা হইতে চান? কারা কারা চান? একটু হাত তুলে দেখান তো, কারা কারা চান? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার বলি, ওলি হইতে কি লাগে? হয়তো মনে মনে অনেকে ভাবতেছেন, হুজুর ওলি হওয়া কি এত সোজা? অনেকে থেকে মনে মনে হাসতেছেন। শোনেন, হিসনে হাসিন নামক কিতাবের মধ্যে লিখতেছে, অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে বাবা, সে নিজেও জানে না সে আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু সে কিন্তু নিজেও
জানে না। আমারও বন্ধুগণ, আসুন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বুঝিয়ে দেই। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ বলতেছেন ইন্না, যারা আসতেছেন সুন্দরভাবে বসে যান, ইন্না নিশ্চয়ই, ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলা হচ্ছে হরফে মুসাব্বাবিল ফিল। এগুলি যদি সেন্টেন্সের প্রথমে আসে বুঝতে হবে পরের কথাগুলি আল্লাহ পাক অত্যন্ত জরুরিভাবে বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনারা বইলা সুবহানাল্লাহ বলতে হবে কেন আব্বা? আপনারা নিজেদের থেকে সুবহানাল্লাহ একটু বলতে পারেন না? বলা যায়? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, যিনি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন 15 বৎসর। কত বছর? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমার ওয়াজ একটু অন্যরকম। যেই ওয়াজগুলি যথারীতি আপনি অন্যদের থেকে পাইবেন, কিন্তু এত সার কথা আপনি পাবেন না। আমি চেষ্টা করি একেবারেই সার কথাগুলি বলার জন্য, যে কথাগুলি সচরাচর আপনি শুনতে পারতেছেন না। তাহলে মনোযোগ দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কতক্ষণ এইভাবে মাইকের কাছে থাকবো? একটু টানলে তো বেড়া আমি একটু লইরে সইরে কথা বলতে পারতাম। এটার কাছে একেবারে আমি মুখটার কাছে নিয়ে রাখা লাগে। বাবা একটু ঠিক করে দিচ্ছে রে বাবা। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, চলবো বাবা, এবার ঠিক আছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন কত বছর? কেন যেন না করে 15 বছর। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই যেই মসজিদের ইমাম, এই মসজিদটা কিন্তু বাংলাদেশের জাতীয় বাইতুল মোকাররম মসজিদের মতো মর্যাদা সম্পন্ন মসজিদ নয়। ওটা কোন মসজিদ? যেই মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করলে সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব লেখা হয়ে যায়। এই মসজিদের নাম মসজিদে নববী। এই মসজিদের ইমামের দাম কত? একটু আওয়াজ দেয় না কি আপনারা আমার মতো? ইমাম মালিককে প্রশ্ন করলেন, হুজুর আপনি এই মদিনা মুনাওয়ারায় ইমামতি করতেছেন, দয়াল নবীজি, নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া ইমামতি করেছেন, আপনি ওই জায়গার মধ্যেই তো দাঁড়ান। হুজুর গো, আপনি নবীজির স্বপ্নে দেখছেননি? ইমাম মালিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীজিকে আমি স্বপ্নে দেখেছি 37 বার। কতবার? এই আল্লাহু আকবার বলেন। হইল না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বলেন আমিন। তিনি দেখেছেন 37 বার, আমরা এখনো দেখি নাই একবারও। আচ্ছা, এবার দেখেন নবীজির যে এতবার তিনি দেখছেন, আমরা তো নামাজ পড়ি, ঠিক আছে, নামাজ পড়তে হবে না? রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, সবই করতে হইব। আমরা নবীরে দেখি না, ওনারা নবীরে এতবার কেন দেখে? দেখেন ওনাদের চলাটা আর আমাদের চলার মধ্যে পার্থক্য কত দেখেন। কষ্ট হয় না তো? আচ্ছা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই
একদিন ফজরের নামাজের পরে তিনি ঘুরে বসলেন। ফজরের নামাজের পরে ঘুরে বসতে হয়, আর আসরের নামাজের পরে ইমাম সাহেব ঘুরে বসতে হয়। কেন ঘুরে বসতে হয় আজও জানেন না? জানেননি? জানলে কেউ দাঁড়াইয়া বলেন তো এটার ভেদটা কি, কারণটা কি? কেন ইমাম সাহেব ঘুরে বসেন একটু পরে বলতেছি বাবা। এর আগে আসেন আমি যেই কথাটা বলতেছিলাম, ইমাম মালিক তিনি ফজরের নামাজ পড়ার পরে ঘুরে বসলেন। বসার পরে এক ব্যক্তি একটা গ্লাস পানি নিয়ে ওনার কাছে আসলেন। আসিয়া ডাক দিয়া বলেন, ইমাম মালিক আমার বাচ্চাটার পেটে ব্যথা, একটু পানির মধ্যে ফুঁক দিয়া দেন। ইমাম মালিক উনি যেই জায়গার মধ্যে বসেছেন এখান থেকে মনে করেন 25 থেকে 30 অথবা 40 গজ দূরে লোকটা একটা বোতল একটা গ্লাস নিয়ে পানি নিয়ে দাঁড়াইয়া আছেন। ইমাম মালিক এখান থেকে তিনি একটা ফু দিলেন। আল্লাহু আকবার। একটা ফু দিলেন, দিয়া তিনি বললেন যাও চলে যাও। বাচ্চাটারে নিয়ে যখন খাওয়াইয়া দিলেন, খাওয়াইতে দেরি রে বাবা, পেটের ব্যথা ভালো হইতে দেরি হইল না। তাদেরও আমল আমরারও আমল। তারাও নবীরে দেখে, আমরাও নবী নবী করি। কষ্ট পাইতেছেন আব্বা? আমার কথাটি মনে হয় আপনার আর খারাপ লাগতেছে, কারণ আমি গতানুগতিকভাবে আপনারারে উপরে তুললে দই না ওয়াজ আমি কইরা গেলে লাভ হবো কি? আপনারারে একেবারে উপরে তুললে দিলাম ওয়াজ করতে করতে, কিন্তু লাভটা কি হইব? বরং আমাদেরকে কিভাবে চলতে হবে এটাই আমাদেরকে বুঝতে হবে। কিভাবে চললেই নবীজির দিদার পাওয়া যাবে, ঠিক কিনা? আচ্ছা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বের হয়ে আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি করেছেন কত বছর? 15 বছর। এই 15 বছরের ভিতরে মদিনা মুনাওয়ারায় তিনি একদিনও জুতা পায়ে দিয়া হাঁটেন না, খালি পায়ে হাঁটে। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য কথা না এটা? হ্যাঁ, কথা কয় না? আশ্চর্য না? জুতা পায়ে দিয়া মদিনাতে তিনি হাঁটেন না, অথচ তিনি মসজিদে নববীর ইমাম। ওনাকে যখন প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন জুতা পায়ে দিয়া হাঁটেন না? ইমাম মালিক কি কয় শোনেন, শুনতেছেন তো? ইমাম মালিক বলেন, ও আমার মুসল্লিরা শোনো, আমি ইমাম মালিক সব সময় শুধু নামাজের ভিতরে সারা বাকি সময়ে আমি শুধু গুনগুন 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 করে আমি আমার নবীর উপরে দুরূদ আদায় করিতাম। আমি চিন্তা করলাম এই দুরূদ পড়াকালীন সময়ে আমি যদি জুতা পায়ে দিয়া রাখি আমার বেয়াদবি হয়ে যাবে। তাছাড়া যে কোনো মুহূর্তে আমার নবীর যদি দিদার হয়ে যায়, এই সময়ে যদি আমার পায়ে জুতা থাকে আমার জিন্দিগির বন্দেগি বরবাদ হইয়া যাইবে। আমি জানি এই মদিনার মাটি বড় খাঁটি, যেই মদিনার মাটির মধ্যে আমার নূরের নবী জিন্দা নবী হেঁটেছেন, কদম মুবারক রেখেছেন। ওই নূরের নবীর কদম মুবারক মিশ্রিত মাটির মধ্যে আমি যদি জুতা নিয়ে হাঁটি এটা বেয়াদবি হয়ে যাবে। এই বলিয়া তিনি মদিনার মাটির মধ্যে শুইয়া গেলেন। শুইয়া কয়, মাটি রে তোর জীবন ধন্য গেল হইয়া। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর। এ যুবকরা
জোরে জোরে বলো। আর নবীজির দিদার চাও, আল্লাহর নবী অবশ্যই দিদারে দেবেন। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি, ও মদিনার মাটি, রে আমার নবীর কারণে, বলে না আমার নবী। তুমি ছিলে আশরিফ গেলেন খোদার হাবিব, তুমি ছিলে গেলেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কদমে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কদমে, আমার নবীর কারণে। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বল না মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি, আমার নবীজির কারণে, আমার নবীর কদমে, বলেন আলহামদুলিল্লাহ। ইমাম মালিক জগতের ইমাম, শ্রেষ্ঠ ইমাম, তিনি মদিনা মুনাওয়ারায় জুতা পায়ে দিয়ে হাঁটেন না। নবীজির সঙ্গে 37 বার দেখা হয়ে গেল। আপনি কি মনে করলেন? আপনিও তো আশিকে রাসূল, আপনিও তো নামাজি। আরেকজন আল্লাহর ওলি যার মাজার আমি গিয়েছি ইরাকে, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন 75 বার। আমারও বন্ধুগণ, আসেন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাবা একটু জবাব দেন। কোরআনুল কারীম কত পারা? বলুন বাবা, কত পারা? 30 পারা। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। এর মধ্যে একটা সূরা, এই সূরাটার নাম হচ্ছে, আমার আল্লাহ পাক বলেছেন এই সূরাটার নাম সূরায়ে মুলক। কি নাম? এই মুলক নামক সূরা যেই ব্যক্তি তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মৃত্যুর আগে একবার না হলেও আমার নবীর সঙ্গে তার দেখা হইয়া যায়। সূরাটার নাম কি? সূরায়ে মুলক। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা, নবী গো নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি, শাহেদা, সাক্ষী স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। এ না ঘুমাইয়া কোন সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ কি হিসাবে পাঠাইছে? সাক্ষী। কার সাক্ষী? আমাদের সাক্ষী। জোরে বলেন, কার সাক্ষী? বাবা, তাহলে আমরা যে জমিনের মধ্যে চলাফেরা করতেছি, নবীজি এই ব্যাপারে সাক্ষী হাসরের মাঠে দিবেনি? বাবা একটু কাছে আইবেন, আইন একটু কাছে আসেন, কাছে আসলে মহব্বত বাড়ে, ঠিক নিও? হ্যাঁ, কাছে, মাশাআল্লাহ। এই তো সভাপতি, প্রধান অতিথি সভাপতি কাছাকাছি থাকলে ওয়াজ করতে একটা আলাদা একটা ইমেজ তৈরি হয়। কষ্ট হইতেছে আপনাদের? নবীজির সাক্ষী। এখন বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে। বুখারীর হাদিসটা কি? পুমতলা জামে মসজিদে আপনি জোহরের নামাজ পড়তে ঢুকছেন, ঢুইকা দেখতেছেন আপনার নামাজের জায়গাটার মধ্যে
কিছু ধুলাবালি দেখা যায়, আপনি এই ধুলাবালিগুলি পরিষ্কার করছেন, কইরা নামাজ পড়ছেন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যে মসজিদের ভিতরে প্রবেশ করিয়া ধুলাবালিগুলি তুমি যে পরিষ্কার করিয়া নামাজ আদায় করেছ রে উম্মত, আমি নবী মদিনা থেকে দেখতে পাই। নবীজির ফুমতলা আসতে হবে না, নবীজির ফুমতলাতে বরুরাতে আসতে হবে না, নবী জায়গার থেকেই দেখে। ইন্নাল্লাহা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা মা হুয়া কাইনুন ফিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাকান্নামা আনজুরু ইলা কাফফি হাযিহি রাওয়াহু তিবরানি ওয়াল হাকিম আন আব্দুল্লাহ ইবনে উমর হাযা হাদিসুন ওয়া সহিহ। রে বন্ধু, হাতের তালুর মধ্যে রাখাগুলা আমরা যেমনি ভাবে দেখতে পাই, আমার নূরের নবী ঠিক তেমনি ভাবে গোটা জগৎ দেখতে পায়। আমি নেক হইয়া বদ হবে রাখের তোমারে, এই নেক হইয়া বদ হবে রাখের তোমারে, নসবত বহুত अच्छी मगर हाल बुढ़ा है, এই নসবত বহুত अच्छी मगर हाल बुढ़ा है। खासाए खासान रसूल वक्त दुआ है, खासाए खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आंखें अजब वक्त दुआ है, उम्मत पे तेरी आंखें अजब वक्त दुआ है। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন, নবী গো আপনাকে সাক্ষী হিসাবে পাঠাইছি, তাহলে আপনি যে মসজিদে ঢুইকা মসজিদ পরিষ্কার করছেন, আমার নবী দেখছে কিনা, আমার নবী সাক্ষী হইছেন কিনা। এখন হাসরের মাঠে আল্লাহ যদি কয়, নবীজি যদি কয়, ইয়া আল্লাহ দেখেন তো আমার উম্মতে ফুমতলা মসজিদে ঢুইকা কি করছে, এই দৃশ্যটা যদি নবীজি আল্লাহরে দেখায়, বলেন তো আল্লাহ, এই আল্লাহ আমরারে জাহান্নামে আবার দিব বললে মনে হয়নি? তাইলে নবীর সাক্ষীতে আমনে জান্নাতি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমনে না খালি দুনিয়ার কোন নবী, আমার দয়াল নবী নূরের নবীর সাক্ষী ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মিল্লাতের, যিনি আমরা যার মিল্লতে আছি, মুসলমান যার মিল্লতে আছেন, আমার আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতার নাম কি? আর মানব জাতির পিতার নাম কি? আদম সফিউল্লাহ। এই আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন ফেরেশতারা ডাকছিল, কি কইছে আপনারা তো জানেন। একটু লজ্জা হওয়ার দরকার, যে আরে ফেরেশতারা তো ওই সময় মানা করছে আমরা যাতে না বানায়, ওই সময় মানা করছিল আল্লাহরে, কিন্তু আল্লাহ তো ফেরেশতারার কথা শুনলো না। না শুই না কি বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। आज कुछ कर लो हो शक्कत अमल के मैदान में, आज कुछ कर लो हो शक्कत अमल की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতারা রে, তোমরা শুধু জানো আমার বান্দারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, খুন করবে, দর্শন করবে, এই দুনিয়াতে খারাপ করবে, কিন্তু তোমরা জানো না আমার নবীর উম্মতের মধ্যে এমন ব্যক্তিও থাকবে, যেই ব্যক্তি চলবে জমিনে, তার মর্যাদা থাকবে আরশে আজিমের উপরে। কোথায়?
আরশে আসিবে। এই মানুষও তো দুনিয়াতে আছে, আছে কি নাই? আবার জাহান্নামীও আছে, আছে কি নাই? বলছিলাম ইব্রাহিম নবীর নাম আপনারা শুনেছেন। ইব্রাহিম নবীর মাজার, ইব্রাহিম নবীর মাজারের মধ্যে আমি গিয়েছিলাম। কষ্ট হয় আপনাদের? ওই ফিলিস্তিন থেকে 29 কিলোমিটার পশ্চিম দক্ষিণ কর্নারে খোরাসান রাজ্যের ভিতরে বেবিলন শহরে ইব্রাহিম নবীর মাজারের মধ্যে যখন গেলাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য রে বন্ধু, ইব্রাহিম নবী এমন একজন নবী, যেই নবীকে আমার আল্লাহ পাক লকব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। কি লকব দিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীর মাজারের মধ্যে যাওয়ার পরে আমি ডেমনস্ট্রেটরকে বলছিলাম, ও ডেমনস্ট্রেটর, ইব্রাহিম নবীর মাজারের ভিতরে একটু নেওয়া যাবে কি না? কয়ে নেওয়া যাবে। তাহলে নাও। নেওয়ার পরে দেখলাম মাজারের উপরে একটা গিলাপ আছে। কি আছে? ঘুমাইতেছেন? গিলাপ আছে। এই গিলাপের উপরে আরবি লেখা আছে। আমি বললাম, ভাই গিলাপটা একটু আলোক করা যাবে কি না? কয়ে যাবে। গিলাপটা আলোক করে দেখলাম ইব্রাহিম নবীর সিনা বরাবর লেখা আছে, বাবা আমার নূরের নবীর নাম। আল্লাহু আকবার বলেন, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি কি মনে করলেন কথাটার ওজন কত? আপনি বুঝতে পারেন নাই এখনো কথাটার দাম কত। ইব্রাহিম নবীর মতো নবীর সিনার মধ্যে লেখা আছে আমাদের নূরের নবীর নাম। তাইলে আমরা নবীটার দাম কত? ওই নবীর উম্মত আপনি, আপনার দাম কত? আপনি খালি ঘুমানোর লেগে পাগল হয়ে গেছেন। আপনার দাম কত জানেন? শুনে যান আপনার দাম কত। আপনার দাম আছে না? অবশ্যই আছে। কি আছে দাম? শোনেন। আজা হাজারা জিবরাইল আন্দার বাসার, আজা হাজারা জিবরাইল আন্দার বাসার, বাহারে হোক সোয়ে গরিব এক নজর। ও বন্ধু, হাজারো জিব্রাইল যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, নবীর একজন সাধারণ ইমানদার নামাজি উম্মতকে যদি আরেকটা পাল্লার মধ্যে তোলা হয়, বাবারে হাজারো জিব্রাইলের মর্যাদা যত বেশি হবে না কেন, নবীর একজন খাঁটি উম্মতের সমান মর্যাদা হবে না। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি তুমি মুদার পারের তরি, তুমি মুদার, তুমি মুদারে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয় বাবা? আল্লাহ বলছেন শাহিদাও ওয়া মুবাশশিরা, তোমাদের সাক্ষী দেবে এবং সুসংবাদ দেবে। নবীজির কাছে সুসংবাদের অভাব আসেনি। কথা কয় না অভাব আসেনি? নবীজি যে মেরাজে গেছিলেন আপনার আর বিশ্বাস হয়নি? বাংলাদেশের এক হুজুর আছে, টেলিভিশনের ভিতরে আমার লগে দেখা হয়ে গেছে গিয়া। তো আমরা তো আর মনে করেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বরকতে দৌড়াইয়া দৌড়াইয়া ফাঁস করুন না মাওলানা না, আমরা একবারে লেখা ফইরা ডাবল টাইটেল ফাঁস করুন না মাওলানা।
কথা বুঝছেননি? আমরা তো খালি ওয়াজ করি, যে ওয়াজ করতে তো আর বেশি ফরন লাগে না, শূন্য শূন্য ওয়াজ করা যায়। কিন্তু আমরা লেখাপড়া, আমি পড়ছি উর্দু কিতাব, ফার্সি কিতাব, আমি পড়ছি উর্দু এবং ফার্সি কিতাব। এক মাওলানা আমার সামনে আইয়া কয়, জেহাদি সাহেব একটা কথা বলি। আমি বললাম, দেন বলেন। আপনারা যে বলতেছেন নবীজি নূরের তৈরি, আমার বিশ্বাস হয় না। তো আমি বললাম যে ভাই, আপনার বিশ্বাস আর অবিশ্বাস দিয়া নবীর কি আসবে যাবে বলেন? শোনেন, আচ্ছা আপনার কাছে আমি যদি দলিল দেই, অনেক দলিল দেওয়া যাবে, তবে আপনি দলিল দিলেও আপনি মানতেন না। তার কারণ আপনারা নিয়ত কইরা লইছেন জীবনেও মানতাম না। তো তারা একটা গল্প শোনাইলাম, গল্পটা আপনারা সামনে কমুনি। তারা একটা গল্প শোনাইলাম, ভাই আপনারা কোন জাতের জানেননি? কোন জাতের? আমি শোনেন, কারণ আমি আবার ডাকাতে কথা কইতে হিসাব ইনশাল্লাহ একটু কমে করি, কারণ আপনাদের দোয়ার বরকতে আমার 2টা বোন চাকরি করে মন্ত্রণালয়ে, আমার খালু একজন চাকরি করে মিনিস্ট্রিতে। ঢাকাতে আমি তারার লগে এত জমা খরচ দিয়া কথা বলার দরকার নাই আমার, কারণ এটি হলো জাতে ওহাবি। এটি কি? একজন সুন্নি জামাতের একটা রিক্সাওয়ালা, তার জুতার মূল্য আমার কাছে অনেক বেশি। আর একজন ওয়াহাবি যদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমও হয়, তার দাম আমার কাছে 1 পয়সাও নাই। আমি বললাম, ভাই আমরা দেশের মধ্যে জামাল কামাল 2 ভাইয়া ছিল, তো 2 ভাইয়ে নিয়ত করছে যে জিন্দিগিতে আমরা দোনো ভাই লেখাপড়া করতাম না। তো বাবা স্কুল থেকে একটা মাস্টার আনছে, লজিং মাস্টার বাড়িতে। লজিং মাস্টার রাখে না মানুষ বাড়িতে? কথা বললেন একটু, রাখে না? এদিক দিয়ে আওয়াজ হয় না, রাখেনি? চিনেননি লজিং মাস্টার কারে কয়? আচ্ছা, এখন নাই, আগে আসিল। আমিও কয়দিন আসিলাম লজিং। কষ্ট কষ্ট, সাংঘাতিক কষ্ট। তো লজিং মাস্টারের বাড়িতে যখন আনছে, লজিং মাস্টারে বাড়ির মালিকে কয়, মাস্টার সাহেব একটু কথা শোনেন। কি বলে? যারারে লেখাপড়া করানোর জন্য আনছি তারা কিন্তু বেশি সুবিধা না, কারণ তারা বলে নিয়ত কইরা লইছে তারা লেখাপড়া করতো না। মাস্টারে কয়, আপনিও টেনশন করেন না, আমিও নিয়ত কইরা আইছি, পড়ান ছাড়া যাইতাম না। এবার মাস্টারে দুনো বাচ্চারে ডাক দিয়া কয়, জামাল এবং কামাল। কয় জি। কয় জামাল কামাল 2 জন, তোমরা 2 জনে আমার কাছে আসো। কয় আসছি স্যার। তোমরা পড়তা না? কয় না স্যার, আমরা নিয়ত কইরা লইছি, লেখাপড়া জীবনও করতাম না। স্যারে কয়, আমিও তোমরারে পড়াইতাম আইছি না। বলা হয় না, এরম মা স্যারেরও তো দরকার, মিশা গেছে স্যারের লগে। কথা বুঝছেননি? যেরকম ওহাবিরাও ইয়া মিশা যায়, মিশা যায় না, বোঝা যায় না তারা যে ডব্লিউ। তো 2 ভাইয়ের নিয়া সারে গেছে নদীর কিনারায়, গোমতী নদীর পারে গেছে হাঁটতে। তো গোমতী নদীর পারে গাছগাছালি আছে না? গাছগাছালি আছে। তো গাছের মধ্যে পাখি এসে বসছে। তো সারে কয়, জামাল এবং কামাল তোমরা 2 ভাই, তোমরা রে নিয়ে ঘুরতে আইছি, কি দেখামো? গাছের মধ্যে এগুলা কি? কয় স্যার পাখি। কয়টা পাখি? তো জামালে কয়, স্যার 8টা পাখি আছে বৈশা রয়েছে। স্যারে কয়, কামাল তুমি একটা ডিল মারো তো। কয় ডিল একটা যখন মারছে 5টা পাখি উড়াল দিয়ে গেছে গা। স্যারে কয়, জামাল কামালে ডিল মারছে 5টা পাখি গেল গা, কয়টা পাখি আর বৈশা রয়েছে? কামালে ডাক দিয়া কয়, জামাল কইচ্ছা? কয় কা? কয় সারে অঙ্ক শিখাই এলাইতে আছে। আপনারা হইলেন হেই জাতের হুজুর, কিয়ামত পর্যন্ত আপনারারে অঙ্ক শিখানো, আপনারারে 1000 দলিল দিতে পারবো, আপনার দয়াল নবীর নূরের নূর স্বীকার করবেন না, এটা আপনাদের জাতের খাসালত। ঠিক কিনা বলেন? নবীজি কি নূরের নবী না? নবীজি মেরাজের মধ্যে যে গেছিল, বিশ্বাস হয়নি? তো আমি ওই হুজুররা কইলাম, আচ্ছা ভাই মেরাজটা বিশ্বাস করেননি? কয় বিশ্বাস করি। কি বিশ্বাস করেন? কয় স্বপ্নে। আমি আল্লাহর গজবের লোক আর কথা কইও লাভ নাই, এটার লোকে কথা কইলে আমারও ইমানের অসুবিধা হয়েছে, 12টা বেজে যাব। অথচ আমার আল্লাহ পাক বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। गुप्ते पैगंबर से खाही फरमोदाश्त, गुप्ते पैगंबर से खाही फरमोदाश्त, मन गुंजम हिच दरबाला वो पोस्ट दर जमीनो आसमा वो अर्शे नीस्त, दर जमीनो आसमा वो अर्शे नीस्त, मन गुंजम तू यकीन दाए आजीज, दर दिले मोमन बगुंजम आए आजम, घर में राखा निद्रहा दिल हातलब। বলেন আলহামদুলিল্লাহ। এই ফার্সিগুলো আপনারা বুঝেননিও, বুঝেননি, অনেকে বোঝে না। এগুলো লেখছে মাওলানা জালালউদ্দিন রুমি। কে লেখছে? ওনার ফার্সি কিতাব আমার কাছে আছে, মসনবী শরীফ। এই মসনবী শরীফের প্রথমেই তিনি কি লেখছে জানেন? উনি লিখেছেন হাসতে কোরআ দার জবানে পহলবি মসনবী এ মৌলবী এ মানবী। যেই জালালউদ্দিন রুমি তিনি আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন ৭১ বার। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মাওলানা রুমি এমন একজন মাওলানা, আমি আমার আল্লাহর ৩০ পারা কোরআনুল কারীম আমি আমার নিজের ভাষা দিয়া আমি তাফসীর কইরা দিলাম। নিজের ভাষা দিয়া কবিতা আকারে, ছন্দ আকারে আল্লাহর কোরআনের তাফসীর করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তিনি আমার নবীরে ৭১ বার স্বপ্নে দেখছে। উনি আশেকে রাসূল বড় না আমরা বড়? কথা কয় না। উনি বড় না আমরা বড়? তাহলে আমরা যদি বড় বড় লাভ দেই, এই লাভটা কি মানাইলো? তাইলে লাভ দেওয়া যাবে না। নিজেকে বড় ইমানদার বেশি মনে করিয়া ফেললে আবার ফখর আইসা যাবে, এতে আবার ধ্বংস হইয়া যাওয়ার সম্ভাবনা আছে কি নাই? আমার বন্ধুগণ আসেন, নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দাকে মেরাজ করাইছেন। কাকে? বান্দাকে। বান্দা কাকে বলে? নবীজিকে আল্লাহ বান্দা বলেছেন। এটা কোন বান্দা? আমরাও বান্দা, আল্লাহর ওলিরাও বান্দা, নবীরাও বান্দা। নবীদের নবী, নূরের নবীও আল্লাহর বান্দা। বুঝতে হবে ওইটা কোন বান্দা। একটু পরে বলতেছি। নবীজি মেরাজের মধ্যে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী, নূরের নবী প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। সপ্তম আকাশের উপরে আরেকটা দুনিয়ার দেখা পেলেন, যেই দুনিয়াটার নাম আলমে হিব্রুন। আলমে হিব্রুন থেকে ৫০০ বৎসরের রাস্তা উপরে আরেকটা দেশ পাইলেন, যেই দেশটার নাম আলমে জাবারুত। আলমে জাবারুতের ৫০০ বছর উপরে আরেকটা দেশ নবীজি পাইলেন, যেই দেশটার নাম আলমে মাউন। আলমে মাউন থেকে আরো ৫০০ বছর রাস্তা উপরে যাইয়া তিনি পাইলেন কাবা কাউসাইন। কাবা কাউসাইনের আরো ৫০০ বছর রাস্তা উপরে নূরের নবী যখন চলে গেলেন, গিয়ে দেখলেন লেখা আছে আরশে মুআল্লা। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ইস্তাওয়া আলাল আরশ, যেখানে বসে আছেন আল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ বুঝছেননি? কোথায় আল্লাহ বসে রয়েছে বুঝছেননি? হ্যাঁ, ওই যে মুসা নবী কইছিল আল্লাহ আপনি আমারে দেখা দেন, দিছেনি আল্লাহ দেহা? দিছে তো না, কেমনে দেহা দিত? আল্লাহ আছে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে।
সামান্য একটু সুই পরিমাণ যখন আলোক করে দিছে, ফাখররা মুসা সায়কা, মুসা নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, পাহাড়টা জ্বলে গেছে, দুই দিকে পাহাড়ের দুইটা খণ্ড চলে গেছে, মাত্র একটু আলোক করে দিছে, আর 70,000 নূরের পর্দা তো রইয়েই গেছে। আল্লাহ কোথায় দেখছেননি? এবার আসেন, নবীজি ওখানে না গেলে কি দুনিয়াটা দেখতেন? কয়টা দুনিয়া আছে? আব্বা একটু কথা কো না বাবা। নবীজি আচ্ছা না গেলে কি আমি বলতে পারবো নি ফুমতলা মাহফিলটা কিরকম হইছে, কয়জন মানুষ হইছে, কারা কারা আইছে? আল্লাহর নবী আরশে আজিমে যখন পৌঁছে গেলেন, ওই জায়গাতে নবীজি গেলেন যেটা নবীর নতুন জায়গা নয়। ও ফুমতলাবাসী ভালো করে শোনেন, নবীজি যেই জায়গাটার মধ্যে গেলেন ওই জায়গাটা হচ্ছে আমার আল্লাহর, একমাত্র আল্লাহর এরিয়া, ওখানে কেউ যাইতে পারে না। কিন্তু আমার নবীজি গেলেন কেমনে গেলেন? কেমনে গেলেন? একা একা, জিব্রাইলও সাথে নাই, কিরামান কাতিবিন 2 ফেরেশতাও নবীজির সঙ্গে নাই। আল্লাহর নবী একা একা কেমনে গেলেন? যাওয়ার কারণ হচ্ছে এটা আমার নবীর জন্য নতুন জায়গা না, এটা আমার নূরের নবীর পুরাতন জায়গা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ইন্নী কুনতু কানজাম মাখফিয়ান ফাআহবাবতু আন উযহিরা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই পৃথিবীতে যখন কিছুই বানাই নাই, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, লৌহ নাই, কুরসি নাই, কলম নাই, নাই কিচ্ছু নাই, তখনই আমি আল্লাহ আমার বন্ধুরে আমি বানাইছি, বন্ধুর নূর বানিয়েছি, আর বন্ধুর নাম আমি দিয়েছিলাম ফাসাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম আমি ওখানে রাইখা দিছিলাম। আল্লাহর নবী যখন ওইখানে গেলেন, যাওয়ার পরে নবীজি আরশে আজিমের মধ্যে যাইয়া এবারে দেখলেন আমার আল্লাহ রে দেখা যায়। নবীজি আবার কি করলেন দেখেন, আমরা বাড়ির থেকে বের হইলে বউয়ের কথা মনে থাকে না, ছেলের কথা মনে থাকে না, মেয়ের কথা মনে থাকে না, নিজের কথাও নিজে মাঝে মাঝে মনে থাকে না, অথচ আমরা কেমন নূরের নবীর উম্মত গো। নবীজি এমন একটা জায়গার মধ্যে গেছেন, যাইয়া ও নবীজি আল্লাহর আরশের, আল্লাহ পাকের আরশের ফিলারের মধ্যে নবীজি সেজদায় পড়ে গেলেন। আহা, আরশে আজিমে সেজদায় পড়ে কেঁদেছেন নবী, যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, আমার উম্মত গুনাহগার। وعلى آل سيدنا আপনাদের কষ্ট হইতেছে? নবীজি একটা সেজদা দিলেন, খুব দারুণ একটা ওয়াজ, তাফসিরে কাশাফ, তাফসিরে বায়জাবি, সবচাইতে কঠিন তাফসির বাবা। সবচেয়ে কঠিন 2টা তাফসির আছে, একটা পড়ায় টাইটেলে আর একটা পড়ায় ডাবল টাইটেলে। 2টা তাফসির যে নাকি এবারত ভালোভাবে পড়তে পারে সেই ভালো আলেম হতে পারে। তাফসিরে কাশাফের মধ্যে লিখতেছে, নবীজি যেই জায়গাটা সেজদা দিয়েছেন, দিয়া সেজদাটা নবীজি তুলছেন, আল্লাহ পাক মুস্কি একটা হাসি দিয়েছিলেন। আর একটু জোরে কন, এ তাবারুক দেমু তো লই আইতে আছে, সুবহানাল্লাহ, জোরে কন। মুস্কি হাসি কে দিছে? আপনি চিন্তা করতে পারেন আল্লাহর মুস্কি হাসিটা কেমন, নবীজির মুস্কি হাসিটা কেমন। হাদিসে বর্ণনা আছে,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বললেন, আনাস রে, একটা গ্লাস পানি দাও তো। হযরতে আনাস এক গ্লাস পানি নিয়ে আসলেন। এসে নবীজির সামনে যখন দাঁড়াইলেন, মুসলিম শরীফের হাদিস, এটা বুখারী শরীফের মধ্যেও আছে, বুখারী শরীফের 17 পারার মধ্যে হাদিসটা আছে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফও 30 পারা রে বন্ধু। 17 পারাতে হাদিসটা আসছে। আল্লাহর নবী সামনে পানিটা যখন নিলেন, নেওয়ার পরে নবীজি পানিটা দেখিয়া একটা মুস্কি হাসি দিলেন। এখনো নবী পানিটা ধরে নাই, কারণ নবীজি পানিটা ধরলে এটা আর পানি নয়, এটা হয়ে যায় পানি মোবারক। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও আনাস, এনেছো পানি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এনেছিলাম তো, পান করেন গো নবী। ঠিক ওই সময়ে আমার নবী একটা মুস্কি হাসি দিয়েছিলেন। মুস্কি হাসিটা কেমন? হযরত আনাস হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই ব্যাপারে মাওলানা রুমিও সুন্দর একটা কথা বলেছেন। হোসনে ইউসুফ সাইফাজুতার হায় রাসূলুল্লাহ কা, হোসনে ইউসুফ সাইফাজুতার হায় রাসূলুল্লাহ কা, এ নূরে চশমে याकूब है और नूर अल्लाह का, लवामिए जुलाए ख्वाब लराइना हबीबी लशिरना बिल क़ित्अ मिनल क़ुलूबे बिल यादाई। হযরতে আনাস বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীজি যখন আমার সামনে মুস্কি একখানা হাসি দিলেন, এখানে আমি ছিলাম আর নবীজি ছিলেন, আর কেউ ছিলেন না। আমার কাছে মনে হলো রে, নবীজির চেহারা মোবারকের মধ্যে যেন আমার আল্লাহর জান্নাত দেখা যায়। আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, পর্বত সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর নবী গো তুমি এবং তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে কি দেখতে চান? তাহলে শুনেন, হিসনে আকামুল মারজান ফি আকামিল জান একখানা কিতাব আছে, তুরস্ক থেকে আমি আনছি। কোন দেশ? তুরস্ক থেকে আমি আনছি। ওই কিতাবের মধ্যে লিখতেছে, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় প্রত্যেক দিন ডাইন কাত হয়ে 41 বার দুরূদ শরীফ পড়া যদি ঘুমায় রে, নূরের নবীর সঙ্গে মৃত্যুর একদিন আগে হইলেও ওই ব্যক্তির দেখা হইয়া যায়। নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে। আপনারা পারেন না? গত বছরও তো কইয়া গেছি। হ্যাঁ বলেন, আমার কয়েকজনে কইছে হুজুর এই গজলটা একটু শোনাইয়েন, এই জন্য কইতেছি। আপনারা কি রাগ হইতে আছেন? গজল তো যাকো, আর আমার ভাই জালাল হিসাবে কইয়া গেছি গা, শেষ গজলের ভান্ডার শেষ। আমি আর কি গজল গামো, আমি আমার ওয়াজ করতেছি। আপনারা আবার মনে কিছু নিয়েন না, কষ্ট পাইতেছেন? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো বাবা, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়। এই গজলটা কিন্তু কারোর বানানো না, কোনো মাওলানা সাহেবের বানান না, কোনো আমরা বাংলাদেশের কারোর বানানো না। এই গজলটা আছে মসনবী শরীফে, ফার্সিতে। আমি এটার বাংলা করতেছি,
মাওলানা জালালউদ্দিন রুমি ফার্সিতে লিখেছে, উনি বলতেছে নয়নের জলে আমি কান্দি নিরালে নিরালে নবী গো আপনারে দেখার জন্যে। বারবার নবীরে দেখতেছে, আর পরেও নবীরে দেখার বাসনা তাদের শেষ হয় না। বলুন, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়, নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি নয়ন জলে কান্দি নিরালায়। ও নবী এই ধরাতে আপনি আসিয়া অল্প সময় থাকিয়া পাগল করলেন তামাম জাহান। কুটি সাধকের কামনা আপনার চরণ বাসনা। ইয়া রাসূল। কুটি সাধকের কামনা আপনার চরণ বাসনা। দিবেন নিগো নবী আপনার দিদার গো নবীজি, নয়ন জলে কান্দি নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়। নবী কাফনেতে আমরা ঢুকিয়া কবরে যাব শুইয়া, একা একা থাকব নিরালায়। ইয়া রাসূলুল্লাহ। নবী কাফনেতে আমরা ঢুকিয়া কবরে যাব শুইয়া, একা একা থাকব নিরালায়। ওই অন্ধকার কবরে কেউ যাবে না আমায় দেখিতে। আল্লাহু ওই অন্ধকার কবরে কেউ যাবে না আমায় দেখিতে। আপনি সারা আমার আর কেহ নাই গো নবীজি, নয়ন জলে কান্দি নিরা নয়ন জলে কান্দি নিরালায় গো নবীজি, নয়ন জলে কান্দি নিরালায়। নবীজি কোথায় গেলেন? আরশে আজিমে যাওয়ার পরে, সরি আপনারা মনে কিছু নেন না, নবীজি আরশে আজিমে যাওয়ার পরে সেজদার মধ্যে যখন চলে গেলেন, সেজদার মধ্যে গিয়ে নবীজি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো আপনি কেমন নবী, আপনার অন্তরটার মধ্যে আমি কত রহমত দিয়েছি। আল্লাহ পাক বলেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবীজি গো আপনার অন্তরটারে আমি আল্লাহ দিলাম নরম বানাইয়া। আমার নবী এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রাহমাতুল লিল
আলামিন, আপনি উম্মতের জামিন, ওই গুনাহগার উম্মতের আপনজন, নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের নূরের নবী দয়াল নবী গো, আপনি নবী আমরার জীবনের আপনি আমরার কবরের সাথী, আপনি আমরার মিজানের সাথী, আপনায় সারা গতি নাই পাই, নূরের নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার আপনি নবী আল্লাহর আলো, আপনায় কত লাগে ভালো, তাই আপনারে সই পাচ্ছি জীবন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মেরাজে গিয়ে সেজদা দিলেন, আল্লাহ কয় নবী গো, এখানেও উম্মতের জন্য আপনি কাঁদতেছেন? ও নবী শুনেন, আপনি যেই জায়গাটার মধ্যে সেজদা দিয়েছেন, তাফসিরে কাশফের মধ্যে আসছে, আল্লাহ বললেন নবী গো, আপনি যেই জায়গাটার মধ্যে সেজদা দিয়েছেন, ওই জায়গাটার মধ্যে কি আছে আপনি নবী জানেননি? নবী গো, এই জায়গাটার মধ্যে আছে আমি আল্লাহর গুপ্তভাবে 4000 গুণের নাম। নবী গো, এই মেরাজের রাত্রিতে আরশে আজিমে আমার 4000 গুপ্ত নামের মধ্যে সেজদা দেওয়ার কারণে আমি আপনার গুনাহগার উম্মত গুলারে দিম ক্ষমা করিয়া। এই জন্য নবীজি বলেছিলেন, শাফাআতি লি আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমার উম্মতেরা যদি ভুলবশত বড় বড় গুনাহ করেই ফেলে, এই উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া মান যারানি ফি হায়াতি, নবীজির জিয়ারত করলেই নবীজি বলেন জিন্দা অবস্থায় যেন তুমি আমার সাথে জিয়ারত করেছো, এবং অবশ্যই তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজির সাহাবীরা কথাগুলা মানতেন, কি করতেন? আমরা কিন্তু মানি না, আমরা শুনি কিন্তু মানি না। দেখেন, নবীজির সঙ্গে একবার 17 জন সাহাবী যাইতেছেন। কষ্ট হইতেছে আপনাদের? বাবা, তাবারুকটা আনা পর্যন্তই কষ্ট দেব, এরপরে আর দেব না, কারণ আগামী দিন তো আরও চেষ্টা করলো নাসিরউদ্দিন জেহাদির আর এখানে আনা ওয়াজ করাইতে পারবেন না, কারণ আগামী দিন যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি না আপনাদের দোয়া থাকে, আল্লাহ রহমতে চলে যাব ঢাকা, গাজীপুর, শ্রীপুর একটা মাহফিল, কাপাসি একটা মাহফিল, একই রাত্রে আগামী দিন। তখন যদি কোন হুজুর আমরা এখানে আপনি আগামী দিন আবার মাহফিলটা করেন, মাইক টেক সব রেখে দেবো, আমি কি থাকতে পারবো? তো যাও, ওয়াজ আজকে শেষ। আপনারাও ইনশাল্লাহ যেয়ে ঘুমিয়ে যাবেন, আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখলে আমিও একটু বাসায় যেয়ে ঘুমাবো, তারপরে আবার সকালে ইনশাল্লাহ চলে যাব। বলেন আমিন। আমার আবার 2 মেয়ের ঘরে 2 নাতি হইছে। মাঝে মাঝে যখন এই 2টা, একটা নাতিন একটা নাতি, এই 2টা যখন 1 মাস তফাৎ, 1 মাস আগে হয়েছে একটা, 1 মাস পরে হয়েছে একটা, 2 রুমের ভিতরে 2টা যখন যুদ্ধ আরম্ভ করে, কান্নার যুদ্ধ, মাঝখান দিয়া কি আমার আর ঘুম হয়? আজকে এখানে এসে একটু ঘুমাইছি। তো বলছিলাম, নবীজির সঙ্গে সাহাবা কয়জন? 17 জন। একটু টু দা পয়েন্টে মনে রাখেন, কয়জন? 17 জন সাহাবী নিয়ে নবীজি হাঁটতেছেন। হযরতে আলী বলেন, আমরা যখন নবীজিকে নিয়ে হাঁটতেছিলাম, নজর করে দেখলাম ফামাস্তাকবালাহু শাজারুন ওয়ালা মাদারুন ওয়ালা জাবালুন ইল্লা ক্বালুস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
স্বামী মে কার মে গুলমাত সে শোনাও ইয়া রাসূলুল্লাহ স্বামী মে কার মে গুলমাত সে শোনাও ইয়া রাসূলুল্লাহ মুঝে তো মাফে দিওয়ানা বানাও ইয়া রাসূলুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী বলেন আমরা নজর করে দেখলাম নবীজি যখন হাঁটতেছেন নজর করে দেখলাম গাছের থেকে পাখি পানির থেকে মাছ আর পাহাড় থেকে বিভিন্ন হিংস্র জানোয়ারেরা আমার নবীজিরে সালাম জানায়। কি জানায়? ওই নবীর উম্মত আমনে। আপনার কত দাম কইছিলাম না একটু আগে, কইছিনি? আল্লাহর কাবার পার্শ্বে এক অন্ধ ব্যক্তি এসে দাঁড়াইছে, নবীজিও তার পার্শ্বে দাঁড়াই আছে, তে কিন্তু জানে না নবীজি যে এখানে আছে। আচ্ছা, আমরা এখানে যদি নবীজি আসেন, নবীজি কি আসতে পারেন না? অবশ্যই পারেন। এই ক্ষমতা নবীজিকে কোটি কোটি বৎসর আগে দিয়ে রেখেছেন কে? আল্লাহ। কিন্তু নবীজির আসতে হয় না, নবীজি যেখানে আছেন সেখান থেকেই সব দেখতে পায়। তো আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে হাঁটতেছেন। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই খেজুর গাছটা কার? নবীজি মনে করেন আইসা ফুমতলাতে আইসা হাঁটতেছেন, হঠাৎ করে একটা খেজুর গাছ নবীজি দেখা নবীর পছন্দ হয়ে গেছে, অথবা মনে করেন একটা জমিন দেখা নবীজির জমিটা পছন্দ হয়ে গেছে। নবীজি যদি বলে এ আব্দুর রহমান এই জমিনটা কার? ইয়া রাসূলুল্লাহ আমার, এটা আমারে দিয়া লাও। আব্দুর রহমান আমনে দিতে দেরি হইবনি? এক সেকেন্ড হবে না। কিন্তু নবীজি চাইতো না, আইতো না, টেনশনও করে আর করার দরকার নাই। নবীজি বললেন এই খেজুর গাছটা কার? ফতুয়ায়ে স্বামীর মধ্যে আসছে খেজুর গাছের নিচে, ফলদায়ক গাছের নিচে, বিশেষ করে খেজুর গাছের নিচে, জৈতুন গাছের নিচে প্রস্রাব করা কবিরা গুনাহ, তওবা না করলে আমার আল্লাহ মাফ দিবে না। খবরদার। জৈতুন এবং খাজুর গাছের ব্যাপারে ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জৈতুনের কসম কাটিয়া আল্লাহ এর পরে কি কয়ে দেখেন নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নবী গো, আমি দুনিয়াতে মানুষের মতো এত সুন্দর আর কিছুই বানাই না। ঠিক কিনা কোন? এ মানুষ সুন্দর কিনা? আরে একটা মাইয়ার লাগি একটা ফোলায় মইরা যায়, ঠিক নিও প্রধান অতিথি সব ঠিক নেই, ঠিক কার লাগিয়া? সাধারণ একটা মাইয়ার লাগিয়া মরে না, ফাঁসি দেয় না, মা বাবার অবৈধ হইয়া যায় সাধারণ একটা মাইয়ার চেহারার জন্য। তাহলে আল্লাহ মানুষের যে বানাইছে সুন্দর করে, কথাটা কি আল্লাহ কি? কথাটা আল্লাহ কি আমাদের কি বলছে? আল্লাহ কি মিথ্যা বলছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? এই চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ। এখন মানুষ সুন্দর, এই দুনিয়াতে মানুষকে আল্লাহ বেশি সুন্দর বানাইছেন, আপনারে সুন্দর বানাইছেন। আমনে যখন জান্নাতে যাইবেন, সিলেটের এক জায়গায় আমি ওয়াজের মধ্যে বললাম, বাবা ও বুড়া বুড়া বাবারা টেনশন কইরেন না,
আপনি যখন জান্নাতের মধ্যে যাইবেন, দুনিয়াতে যদি আপনি আপনার বিবির সঙ্গে ভালো ভালো ব্যবহার কইরা একই পাত্রের মধ্যে বাসনের মধ্যে খাবার খাইয়া থাকেন, একই নামাজের মুসল্লায় যদি নামাজ আদায় করে থাকেন, আপনার বিবিরে সহ আল্লাহ আপনারে দিব জান্নাতে পাঠাইয়া। এক বুড়া বেড়া দাঁড়াইয়া কয়, হুজুর এ আদার করেন না, তাইর যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, হেতি আমার আংরা করে লাইছে, হেতির হলে আবার ব্যস্ত থাকতাম। আমি বললাম, দাঁড়ে এই ওয়াজ করে কি বিপদে ফেললাম, সিলেটের মানুষ তো, হে নিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে হুজুর তাইরে লইয়া ব্যস্ত থাকা সম্ভব না আমার, কারণ দুনিয়াতে তাই আমার আংরা করে লাইছে, কথায় শুনে না, বেহেস্তে গেলে তো আরো বেশি করব। আমি কইলাম, বেহেস্ত হেরে লই আপনি যাইবেন ঠিকই, কারণ 70টা পাইবেন হুর, তার মধ্যে হুরের প্রধান যে এই প্রধানটারে বানাইবা আপনার বউরে, কয় তাইলে তো হুর এক কেরে না খান্দা। আমি কইলাম যে না, না খান্দা না, আপনার ওয়াইফ যদি আপনার সাথে বেহেস্তে যায় আপনার কি ভালো লাগবে না? কয় হুজুর শুনছি আল্লাহ কইছে নতুন নতুন বলে আছে। আমি বললাম, আহাম, নবীজি একদিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয়, আমি হুর রেখে দিয়েছি, গেলমান রেখে দিয়েছি, মহিলার জন্য পুরুষ, পুরুষের জন্য মহিলা। আল্লাহ কয়, এরপরেও আমার কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবে রে বান্দা। বন্ধুগণ আমার, একটা মেয়ের জন্য একটা ছেলে মরে যায়, আহা, আরে মরবি তো মরবি, নবীর জন্য মর, নবীর জন্য জীবন দে, কিন্তু যে যার জন্য জীবন দিতেছ এটা তো ফসা জিনিস, ঠিক কিনা বলেন? কি সুন্দর গান গায়, এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রাণের চেয়েও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। ওয়াজের বয়স হয়ে গেছে আমার 43 বছর। আমার এই সময়ে কি এইটাকে আমি টান দিতাম পারি? তোরা এক ফলা ভাই, হ্যাঁ হয়েছিনি হয়েছিনি হয়েছে। আচ্ছা, এখন আমি বলতেছি যেটা, এই যে গানটা শুনলেন, এই গানটা আপনি এইরকম না শুই না। আমি একবার এই গানটা শুনছিলাম ব্রাহ্মণবাড়ি এক ছেলের কাছে, তে আমার গাড়িটারে হেলান দিয়া, ওই সময় গাড়ি কিনি নাই, ভাড়া গাড়ি নিতাম আর কি, তো আমার গাড়িটারে হেলান দিয়া হেতে আমি গাড়িটা দাঁড় করাইয়া ড্রাইভারে বলছি, এক কাপ চা আনো, চা খাই, তারপরে বাকি পথটা যাবো। দাঁড়াইছি যেখানে, এই জায়গাটার নাম হইল 3 লাখ পীর, আসিনি একটা জায়গা, 3 লাখ পীর খারাইছি। এখন আমার গাড়ির গ্লাস পেছন দিক দিয়া বাইরের থেকে ভিতরে দেখা যায় না, কিন্তু ভিতরের থেকে বাইরে দেখা যায় ওই গ্লাস আর কি। তো এতে মনে করতে গাড়ির ভিতরে কেউ নাই, এতে মোবাইলের মধ্যে গান গাইতে আছে আমার গাড়িটারে হেলান দিয়া, হাতে কইতে আছে, এ জীবন তোমারে দিলাম তুমি শুধু ভালোবাসা। আমি কতক্ষণ পরে যখন টিপ দিছি, টিপ দেওয়ানে গ্লাস নিচে পড়ছে, হাতে দেহে গাড়ির ভিতরে আমি আসলে লজ্জা পাইছে, আস্তে দিয়ে যাই গিয়ে আমি কে, শোনো এদিকে ও বাবা এদিকে আসো। একের আইসা আমার সামনে দাঁড়াইছে, কিচ্ছু জানে না। আমি কইলাম যে গানটাতে শোনাইছো কারে? কয় হুজুর এটা তো কম যাইতো না, এটা আমার পার্সোনাল ম্যাটার, একদম টপ সিক্রেট এটা। আমি বললাম ঠিকই, একদম সিক্রেটে, তবে বাবা রে এই যে হাইটটা এডি করতে আসো, সময় নষ্ট করতেছ বাবা, তুমি যে গানটা বলছো গানটা বড় সুন্দর, তুমি যাকে গান শুনিয়েছ
সে হয়তো একদিন তোমার সঙ্গে বেঈমানি করে ফেলবে, কিন্তু আমি এমন একজনের নামে গানটা গাইয়া দিব, দুনিয়া কিয়ামত হইয়া যাবে, উনি তোমারে ভুলবে না। কয় হুজুর বলেন। আমি তখন আবার বললাম, এবার গানটা ঘুরাইয়া বললাম, আমি বললাম, এ জীবন তোমাকে দিলাম গো আল্লাহ, তুমি মোরে ক্ষমা করে দিও গো আল্লাহ, তুমি মোরে ক্ষমা করে দিও। সুখের চেয়েও সুখ নবীজি আমার, সুখের চেয়েও সুখ নবী গো আমার, প্রাণের চেয়েও নবী বেশি প্রিয়, তুমি মোরে ক্ষমা করে দিও গো আল্লাহ, তুমি মোরে ক্ষমা করে দিও। এইটা গানটা তারে আমি গাইয়া কয় হুজুর আপনার একটা কার্ড দিয়া যান, একটা কার্ড দিয়ে গেছি গিয়া 3 বছর পরে ফোন দিছে। কত বছর? কথা কয় না। আরে সারা রায় তো অভিন্না মানুষ হেদায়ত না, হেতে হেদায়ত হয়ে গেছে এক গানে। কিরম হেদায়ত হয়েছে জানেন? এত নাম মুশফিকুর রহমান। 3 লাখ ফির গেলে দেখবেন একটা মার্কেট আছে, মুশফিক মার্কেট। বর্তমানে আমার মুরিদেতে এতের মাও এতের ভাই বেড়াদর অনেকে হয়েছে। 3 বছর পরে সে আমারে ফোন দিয়া বলতেছেন, হুজুর আপনি আমারে চিনবেন না, আমি 3 লাখ ফিরের মুশফেক, যেই মুশফেকেরে আপনি একটা গান শোনাইয়া জীবনটা পরিবর্তন কইরা দিয়েছিলেন। আমি শোনাইছি একটা মেয়েকে, কিন্তু আপনি এই গানটারেই শোনাইছেন আল্লাহ এবং নূরের নবীকে। হুজুর আপনি গানটা বইলা যাওয়ার পর আমার কলিজাটা কেমন যেন হয়ে গেছে, আমি পরিবর্তন হয়ে গেছি। আমি আমার বাড়ির সামনে একটা মসজিদ দিছি, আর 2 সপ্তাহ হয়েছে হুজুর আমার মারে নিয়া আমি হজ কইরা আসলাম। হুজুর আমার বাড়ির সামনে একটা মাহফিল করতে চাই, আমি মাহফিল করলাম। এই মাহফিলের মধ্যে সে বলছে, হুজুর মসজিদের মধ্যে দান করলে সওয়াব হয়, মাদ্রাসার মধ্যে দান করলেও সওয়াব হয়, কিন্তু আমি দান করব আমার এলাকার মধ্যে অবহেলিত যত গরিব মেয়ে আছে যাদের বিয়ে হয় না, তাদের বিয়ের জন্য আমি আমার মরণ পর্যন্ত টাকা দিয়া যাবো। আমি বললাম, আল্লাহ হেদায়াত করলে একটা গানের কলিয়ে হেদায়াত হইয়া যায়। ঠিক।